আওয়ামী লীগের বিষয়ে তো আমরা সুস্পষ্ট বলেছি, আপনারা দেখেছেন তো ইন্টারন্যাশনাল রিয়াকশন, কেউ কিন্তু এই বিষয়ে তেমন কোনো রিয়াকশন করেনি। এটা কারণ হচ্ছে যে তারা জানে এটার পিছনে বাংলাদেশের মানুষের পপুলার একটা সাপোর্ট আছে। পুরো বাংলাদেশের মানুষ এতে আসলে স্বস্তির একটা নিঃশ্বাস ফেলেছে। আমরা মনে করি যে এটা একটা মানে পুরো মানুষের যেই চাওয়াটা ছিল সেই চাওয়াটারই একটা রিফ্লেকশন হয়েছে বাংলাদেশের মানুষের। আর যেটা হচ্ছে যে তাদের বিচারের ব্যবস্থা, বিচার তার নিজস্ব আইনের গতিতে চলবে। আমরা খুব দ্রুত মানে আমরা চাচ্ছি যে এটা এমনভাবে, অবশ্যই আমরা এটাকে তাড়াতাড়ি করতে চাই, বাট অবশ্যই এতে যাতে অবিচার না হয়, আমরা যাতে এটা ন্যায় বিচারটা ইনশিওর করতে পারি, সেইটার জন্য যেটা করলে ন্যায় বিচার হবে সেই গতিতেই এটা চলছে। কি নাগাদ নির্বাচন হতে পারে বলে আপনি মনে করেন? আমরা এগেন এই নির্বাচন নিয়ে অনেকগুলো কথা আমরা অনেকে বলেন, আজকেও কেউ কেউ লিখেছেন নির্বাচনের বিষয়ে, কিন্তু আমার জানা মতো অনেকে বলেছেন যে কেউ কেউ কোনো অ্যাডভাইজার নির্বাচন সভা চাচ্ছেন না এই সময়ের মধ্যে। এটা একটা অসৎ কথা। প্রত্যেকটা অ্যাডভাইজার এবং আমাদের চিফ অ্যাডভাইজার বারবার বলেছেন ইলেকশন ডিসেম্বর থেকে জুনের মধ্যে হবে। আমরা কেউ যদি অন্য ব্যত্যয় কথা বলেন প্লিজ আমাকে একটু জানাবেন। আমার জানা মতে প্রত্যেক অ্যাডভাইজার এবং আমাদের কাউন্সিল অফ অ্যাডভাইজার এবং আমাদের চিফ অ্যাডভাইজার বারবার বলেছেন যে ইলেকশন ডিসেম্বর থেকে জুনে হবে, কিন্তু তারপর আমরা দেখছি কেউ কেউ বলতে চাচ্ছেন যে না এটা আসলে আমরা এটা পিছাইতে চাচ্ছি। এটা একটা ঢা মিথ্যা কথা। জি, আমি একটু আপনার কাছে কি কোনো পরিসংখ্যান আছে যে এখন এটা অনেক বেড়ে গেছে, আগে কম ছিল? তাহলে আমাদেরকে পরিসংখ্যান দেখান যে না আগে আমরা পুরো মাগুরা জেলায় মাসে 2টা এইরকম ঘটনা ঘটতো, এখন এটা বেড়ে 10টা হয়েছে। এরকম যদি হয় আমাকে একটু, আমরা অবশ্যই এটার উপরে মুভ করব যে এখানে কেন এতগুলো হচ্ছে। বাট আমাদের যে জানা মতে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন আমি বলবো যে ইমপ্রুভিং, এবং আপনার ন্যাশনাল যে স্ট্যাটিস্টিক্স, আমরা এই স্ট্যাটিস্টিক্সগুলো আমরা ওয়েবসাইটে দিচ্ছি এবং আমরা যা দেখছি যে এটা মোটামুটি একই রকমই আছে। খুব যে বড় কিছু জাম্প হয়েছে, যে একটা বড় উল্ফলন যে দেয় যে না জাম দিয়ে যে অনেক বেড়ে আছে সেরকম আমরা দেখছি না। আমরা মনে করি পুলিশের ভূমিকা যদি ভালোই না হতো তাহলে তো আরো খারাপ অবস্থা হতো। পুলিশ তো তাদের ভূমিকাটা পালন করছে, আমরা তো দেখছি। এখন পর্যন্ত আমরা তো স্ট্যাটিস্টিক্স প্রতিদিন দেখছি যে কতজন আসামি ধরছে, প্রতিদিনের তো স্ট্যাটিস্টিক্স। আপনি গত বছরের তুলনায় বা আগের অনেকগুলো বছরের তুলনায় এখন কয়জনকে অ্যারেস্ট করছে এটা একটু দেখে নেন, দেখবেন যে খুব ম্যাসিভ কোনো ডিফারেন্স আমরা দেখি। এটা নিয়ে তো এই কনসেনসাস কমিশনের সাথে পলিটিক্যাল পার্টির এটা নিয়ে তো যথেষ্ট আলাপ হচ্ছে। এই জায়গাটায় তো মোটামুটি কনসেনসাস যে পার্লামেন্টারি ইলেকশন হবে এটাই তো আমরা দেখছি। কনসেনসাস কমিশন যে ঐক্যর যে কাজগুলো করছে, যে কথাগুলো আমরা আপনার কেউ কি শুনেছেন যে প্রেসিডেন্সিয়াল ইলেকশন হবে এরকম কথা উঠেছে? আমি তো শুনি নাই। বিভিন্ন মতামতের মাধ্যমে সাধারণ মানুষ সেটা তুলে ধরছে। সাধারণ মানুষ তুলে ধরে, আমরা পলিটিক্যাল পার্টিগুলো তো সাধারণ মানুষকে রিপ্রেজেন্ট করে। আমরা সাধারণ মানুষের রিপ্রেজেন্টেশন কারা করে? পলিটিক্যাল পার্টিগুলো। আমরা পলিটিক্যাল পার্টির সাথে তো ঐক্যমতের কমিশন বসছে, বারবার বসছে। আসিয়ার বিষয়টা আগামীকাল